অনেকেই তো তোমাকে নিশ্চয়ই খুব সুন্দরী বলে, এবং এই সুন্দরী হওয়ার কোনো বিড়ম্বনা হয়? না, বরং উল্টোটা। আমি তো ছোটবেলা থেকে খুব আমাকে সুন্দরী লোককে বলতে শুনিনি। মানে আমার মা বলেনি স্মিতা পাতিলের মতো দেখতে? সেটা অনেক বড় হয়ে, মানে একদম ছোটবেলায় আমার মা বেশ ফর্সা আর কি। তো আমি যখনই মায়ের হাত ধরে যেতাম, আমার মনে আছে সব লোকে এসে বলতো, উমা এটা তোমার মেয়ে, দেখে মনেই হয় না, এত কালো হলো কি করে। আমি ছোটবেলা থেকে এইটাই শুনে বড় হয়েছি যে আমি ঠিক আমার মায়ের মতো সুন্দরী নই। এই যে স্মিতা পাটিল, বিপাশা বসু, তনুশ্রী দত্ত, এসব তো অনেক পরে, অনেক অনেক পরে শোনা। আমার নিজের সম্পর্কে যে আইডিয়াটা, বা যেটা নিয়ে আমি বলবো এখনও মনের মধ্যে মাঝে মাঝে আমি সচেতন হই, সেটা হচ্ছে ছোটোবেলায় আমার যেগুলো শুনতে হয়েছে যে আরে অন্ধকারের দ্বারা তোকে তো দেখা যাবে না, তুই যদি সাদা জামা পরিস অন্ধকারের দ্বারা, তাহলে খালি সাদা জামাটা দেখা যাবে না, তোকে দেখা যাবে না। এবং এখনও 2024 নির্বাচনে কল্যাণ ব্যানার্জি, যিনি আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিলেন এবং মানুষের আশীর্বাদে তিনি জিতেওছেন, ইজ আ মেম্বার অফ পার্লামেন্ট নাও, উনি মাইকে দাঁড়িয়ে বলেছিলেন যে সিপিএম তো সন্ধ্যেবেলা মিটিং করছে না, কারণ সন্ধ্যেবেলায় সিপিএমের ক্যান্ডিডেটকে দেখা যাবে না। ফলে এই যে তুমি বলছো যে সুন্দরী হওয়ার বিড়ম্বনা, আমি তো মানে সুন্দরী হওয়া পর্যন্ত পৌঁছাতেই আমার অনেক দিন সময় লেগেছে। বরং এখনও আমার গায়ের রংটাই যে আমার পরিচিতির প্রথম এবং শেষ অংশ, সেইটা আমাকে মনে করিয়ে দেওয়ার লোকের সংখ্যা বেশ খানিকটা।